Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present continuous tense. Actually আজকে ভিডিওতে আমরা present continuous tense এর আরো কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব. So let's get started on today's topic. The first one is আমরা মাঠে কাজ করতেছি, তো ক্রিয়াপদের শেষে আছে তেসি, আর সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমরা লিখব সাবজেক্ট হচ্ছে আমরা মানে হচ্ছে উই, তারপর এমিজার থেকে উই আর, কারণ উই হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট সেজন্য আর। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্বটা হচ্ছে কাজ করতেছি মানে হচ্ছে কাজ করা, আর কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করলে হবে ওয়ার্কিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে মাঠে মানে হচ্ছে ইন দ্য ফিল্ড। তো আমরা মাঠে কাজ করতেছি মানে হচ্ছে উই আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তারপর সেন্টেন্সটা হচ্ছে তারা টেলিভিশন দেখতেছে, তো ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে, তারপর এমিজার থেকে দে আর, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, দেখতেছে মানে হচ্ছে ওয়াচ, আর ওয়াচের সাথে আইএনজি যুক্ত করলে হবে ওয়াচিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে টেলিভিশন, আর টেলিভিশন মানে হচ্ছে টেলিভিশন। তো তারা টেলিভিশন দেখতেছে মানে হচ্ছে দে আর ওয়াচিং টেলিভিশন। দ্য নেক্সট ওয়ান ইজ মা রান্নাঘরে খাবার রান্না করছেন। তো মা রান্নাঘরে খাবার রান্না করছেন মানে হচ্ছে করতেছেন, আর সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে মা মানে হচ্ছে মাদার, আর মাদার সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য লিখতে হবে ইজ, মাদার ইজ। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্বটা হচ্ছে রান্না করছে মানে হচ্ছে কুক, আর কুকের সাথে আইএনজি যুক্ত করলে হবে কুকিং। তারপর লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে রান্নাঘরে মানে হচ্ছে ইন দ্য কিচেন, আরেকটা হচ্ছে খাবার মানে হচ্ছে ফুড। তো খাবার শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ফুড শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর রান্নাঘরের শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ইন দ্য কিচেন শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো মা রান্নাঘরে খাবার রান্না করছেন মানে হচ্ছে মাদার ইজ কুকিং ফুড ইন দ্য কিচেন। দ্য নেক্সট ওয়ান ইজ ফাহিম পরীক্ষার জন্য কাজ করছে। তো ফাহিম পরীক্ষার জন্য কাজ করছে মানে হচ্ছে কাজ করতেছে, মানে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে ফাহিম মানে হচ্ছে ফাহিম। তারপর ফাহিম যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য লিখতে হবে ইজ। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তো ভার্বটা হচ্ছে কাজ করছে মানে হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করলে হবে ওয়ার্কিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে পরীক্ষার জন্য মানে হচ্ছে ফর এক্সামিনেশন। তো ফাহিম পরীক্ষার জন্য কাজ করছে মানে হচ্ছে ফাহিম ইজ ওয়ার্কিং ফর এক্সামিনেশন। দ্য নেক্সট ওয়ান ইজ বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। তো বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে মানে হচ্ছে বাড়তেছে, আর তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেজন্যই এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্টে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা, আর বাংলাদেশের জনসংখ্যা মানে হচ্ছে দ্য পপুলেশন অফ বাংলাদেশ। তারপর লিখতে হবে ইজ, কারণ দ্য পপুলেশন অফ বাংলাদেশ এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তো ভার্বটা হচ্ছে বাড়ছে মানে হচ্ছে বাড়া, মানে হচ্ছে ইনক্রিজ, আর ইনক্রিজের সাথে আইএনজি যুক্ত করলে হবে ইনক্রিজিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে দ্রুত গতিতে, আর দ্রুত গতিতে মানে হচ্ছে র্যাপিডলি। তো বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে মানে হচ্ছে the population of Bangladesh is increasing rapidly. Now the next one is আমরা একটি খাল খনন করছি। তো আমরা একটি খাল খনন করছি মানে হচ্ছে আমরা একটি খাল খনন করতেছি, আর তার মানে ক্রিয়াপদের শেষে আছে তেসি, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমরা মানে হচ্ছে উই, তারপর এমিজার থেকে লিখতে হবে আর, কারণ উই হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, আর সেই জন্য উই আর লিখতে হবে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তো ভার্বটা হচ্ছে খনন করছি মানে হচ্ছে খনন করা, আর খনন করা মানে হচ্ছে ডিগ, আর ডিগের সাথে আইএনজি যুক্ত করলে হবে ডিগিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি খাল মানে হচ্ছে এ ক্যানেল। তো আমরা একটি খাল খনন করছি মানে হচ্ছে উই আর ডিগিং এ ক্যানেল। দ্য নেক্সট ওয়ান ইজ তারা পাথরটিকে ভাঙছে। তো তারা পাথরটিকে ভাঙছে মানে হচ্ছে তারা পাথরটিকে ভাঙতেছে, তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে, তারপর এমিজার থেকে দে আর,
তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভাঙছে, ভাঙছে মানে হচ্ছে ব্রেক, ব্রেকের সাথে আইএনজি যুক্ত করলে হবে ব্রেকিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে পাথরটিকে, পাথরটিকে মানে হচ্ছে দ্য স্টোন। তো তারা পাথরটিকে ভাঙছে মানে হচ্ছে দে আর ব্রেকিং দ্য স্টোন। আর দ্য নেক্সট ওয়ান ইজ তারা আম খাচ্ছে, তারা আম খাচ্ছে মানে হচ্ছে তারা আম খাইতেছে, মানে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে, তারপর অ্যামিজার থেকে দে আর, তারপর ভার্ব প্লাস আইএনজি, খাচ্ছে মানে হচ্ছে ইটিং, তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে আম, আম মানে হচ্ছে ম্যাঙ্গোস। তো তারা আম খাচ্ছে মানে হচ্ছে দে আর ইটিং ম্যাঙ্গোস। তারপরে সেন্টেন্সটা হচ্ছে তুমি দুধ পান করতেছো। তো ক্রিয়াপদের শেষে আছে তেসো, আর সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তুমি মানে হচ্ছে ইউ, তারপর অ্যামিজার থেকে ইউ আর, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, পান করতেছো মানে হচ্ছে পান করা, পান করা মানে হচ্ছে ড্রিঙ্ক, আর ড্রিঙ্কের সাথে আইএনজি যুক্ত করলে হবে ড্রিঙ্কিং। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দুধ, দুধ মানে হচ্ছে মিল্ক। তো তুমি দুধ পান করতেছো মানে হচ্ছে ইউ আর ড্রিঙ্কিং মিল্ক। দ্য নেক্সট ওয়ান ইজ আমরা ঝুড়ি তৈরি করছি। তো আমরা ঝুড়ি তৈরি করছি মানে হচ্ছে আমরা ঝুড়ি তৈরি করতেছি, তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসি, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, আমরা মানে হচ্ছে উই, তারপর অ্যামিজার থেকে উই আর, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্বটা হচ্ছে তৈরি করা, তৈরি করা মানে হচ্ছে মেক, আর মেকের সাথে আইএনজি যুক্ত করলে হবে মেকিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে ঝুড়ি, ঝুড়ি মানে হচ্ছে বাস্কেটস। তো আমরা ঝুড়ি তৈরি করছি মানে হচ্ছে উই আর মেকিং বাস্কেটস।